দেখবেন হাইরোডে লেখা আছে প্রগতি মহাবিদ্যালয়। ওই কলেজের ছাত্র আমি। একলা বড় না, পড়ার জীবন শেষ করছি। কলেজ জীবনে কি আছে পড়ছিলাম, মাদ্রাসার জীবনে কি আছে পড়ছিলাম। তারপরে বললো হুজুর হিন্দি পরীক্ষা দাও। প্রথমা পরিচয় বিশরদ পূর্বী পরীক্ষা দিলাম। কলেজ জীবনে কি পাইলাম আর আলেম জীবনে কি পাইলাম আপনাদের জানার দরকার আছে না নাই? এখনো যদি কলেজের সামনে যায় আমার প্রিন্সিপাল আমার উস্তাদরা আমাকে কোনোদিন নাম বলে না, জোনা বলি দেখায়। সুবহানাল্লাহ কবেন না? এই টুপি মাথায় দিয়ে কলেজে গেছিলাম। আমাকে স্কুলের কলেজের সব ছাত্র বান্ধবীরা বলছে জনাব কেমন আছেন। কেন বললো? আমার তো নাম বলা দরকার ছিল প্রিন্সিপালের উস্তাদের, কেন বলে না? নবীজির সুন্নত মাথায় দিয়ে গেছিলাম। আল্লাহ নবী বলছে একটা সুন্নতির কত বড় দাম, কত বড় ভালোবাসা, একটা সুন্নতির কত বড় দাম। একটা বিদিন পর্যন্ত একটা সুন্নতের সম্মান দেয়। সুবহানাল্লাহ। হিন্দু মানুষ আমার নাম করার অধিকার আছে, ঠিক না ঠিক? আমাকে জনাব কেমন আছে, যদি আমার টুপি মাথায় না থাকতো, যদি এইরকম আন্ডারিং করি 420 করে গেতাম, বলতো আফসার কোথায় থেকে আসলি, ঠিক না ঠিক? সেই জন্য বলছি বাপ, আমি অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকের জলসার থেকে কেউ যাব এই কথাটা বলছিলাম। 1993 সালে আমার আব্বা আমাকে একটা হারকিউলিস সাইকেল কিনে দিয়েছিল কলেজ জীবনে। তখনকার যুগে বিয়ে সাইকেলে বেশি বিয়ে বিধান। মোর পন্ডিতে বিয়ে দিছ সাইকেলে 1 নম্বর দাম। লাশনে গুয়াহাটি খাটলে করে লেবারই কয় কন্ট্রাক্টর, ঘটক দেখায় কন্ট্রাক্টর, কয় তোমার হিরো দিবে পালসার দেও, কন্ট্রাক্টরই করে। তারপরে খবর শোনা যায় লেবারই 400 টাকা হাজিরিয়ে দেয়। গাড়ি ছাড়া বিয়েও হয় না, দরকার ঠিক না বিটি? কলেজ ছুটি হলে আমার বন্ধুগণ একসাথে দোলাবাড়ি দিয়ে গেছি, সাইকেল মারি, আইল দিয়ে গেছি, মাটিলা দিয়ে গেছি। কন্ত বাবা বর্তমান মাটিলা দিয়ে সাইকেল মারা যায়? জমিনের মাটিলা আছে, চাষা আছে, এলা মানে আইল বড় বড় আইল আছে, কাটতে কাটতে এই এতক্ষণ আমার কি আছে বা তোমার কি গোসাই দিবি নাই, এই একটু এমন একটা আইল দিয়ে কুত্তেও যাবার পায় না। কুত্তে জেলও চিন্তা করে পরম নাহি, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت خمسها وسمت شهرها وأحسنت فرجها وأتت بناها فقد كل من أبواب الجنة الشهاد أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل يا علي سيدنا আহারে দরদি নবী কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। জোরে কোন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কেন বললাম? আব্বারে বর্তমান যুগ কা বড় ভয়ানক যুগ বাবা। এই বাপ পুথিকা বা স্টেশনে দেখবেন লেখা আছে শৌচাঘর মানে পেশাব পায়খানা ঘর। বাবা গুয়াহাটি যাবেন ঝালুকবাড়ির আবার ব্রিজের নিচে আছে, কুচবিহারে যাবেন মিনি স্টানে আছে, বাবা ধুপড়িতে বাস স্ট্যান্ডে আছে, গৌরীপুরত আছে, বাবা তুফানগঞ্জ বাস স্ট্যান্ডে আছে। পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। দরকার ঠিক না মিথ্যে? কিন্তু ওখানে যে বাবু বসে থাকে নেতর বাবু, ওই 10 টাকা 5 টাকার জন্য বসে থাকে। তুমি যদি যাও ও জায়গার পেশাবখানা গুলো ডিজিটাল মার্কা, যেরকম ঠিক না বিধি একে নাভি পর্যন্ত বানানো আছে। ওখানে নেতর বাবু জানে এটা দাঁড়া পাঠি না বসে পাঠি, ঠিক না ঠিক? বর্তমান যুগের ছেলেরা যেভাবে স্টাইলে যায় দাঁড়ার সাথে বনে যায়, ঠিক না ঠিক? এখন তো স্টাইল করতে হবে। যে প্যান্ট পিনছে বাবুরে দাঁতির মিড়িয়ে প্যান্টটা নেই, ঠিক না ঠিক? হুজুর আপনি পেশাব করেন? হ্যাঁ।
না তো জানি হুজুর দ্বারা যাবে না, বাথরুমে ঢুকবে, আগে দরজা দিয়ে পেশাব বাথরুমে করতে হবে, পায়খানা ভিতরে পানির কলম আছে, বসাও জায়গা আছে। তোর মনে হচ্ছে খারাপ অনুতাপ, আমি এই প্যান্ট পেরে যাবো যাতে মানুষ শোনে না আমি হিন্দু না মুসলমান, আমার যাতে সবাই মনে করে ডিজিটাল। যেরকম ঠিক না আপনারে ওই পেশাব করি যদি কলকাতা বন্ধ করিয়া রাস্তাঘাটে বাপ দেখবেন রজনীগন্ধা স্যান নিচে তেনের তলে ছবি কন্ত বাবা ওই ছেলেটা পাক না না পাক। জোরে কম আরো জোরে। আজারে যে পিছনে আসি জানতা কারি নেবে, কখন বা তোর সার্টিফিকেটটা নেবে। বাবা তুই কি বলতে পারবি আমি মাকড়ির থাকি শনিবারের থাকি আমি আসবো গোসাই দিবি, এই কোনো গ্যারান্টি তোমার হাতে আছে নাকি? যখন আছে বাবা তুই না পাকি কেন যাস, তুই তোর তো গ্যারান্টি নাই কখন তোর বাইকের পিকআপ 80 উঠে, কোনোবার 90 উঠে, কোনোবার 60 উঠে, কোন সময় ট্রাকের তলা ঠাস করে তোর মাথাটা ফাটি যায়। যতক্ষণ ঠিক না বেঠে বাবা না পাকে থাকিস না বাপ। কলেজ পড়াও যাই যাচ্ছে, আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, কলেজে যাও বাধা নাই, ডিগ্রিতে যাও বাধা নাই, এমএ পড়ো বাধা নাই, হাই সেকেন্ডারি পড়ো বাধা নাই। পৃথিবীতে সব ডিগ্রি দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, এসপির দরকার আছে, পুলিশের দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেট দরকার আছে, মাস্টারের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, মৌলবীর দরকার আছে, কারির দরকার আছে, হাফেজের দরকার আছে, মুন্সির দরকার আছে, আছে না নাই? আর যে আমার বেমার হয় কার কাছে যাব? ডাক্তারের কাছে। যেরকম ঠিক না ঠিক। আমার বাড়ির সামনে আমি ওই দিন জুম্মার নামাজ পড়িয়ে আমার সমাজ থেকেই কতগুলো মেট্রিক পাস ছেলে 10 দিনে নিসাবে যাবে। তা শুক্রবারে নামাজ পড়িয়ে আমি সবগুলো বললাম বাবা তোমার জুম্মেদার ধাই আছে, বড় জুম্মেদার, বড় আগের আমি এনাদের সাথে যাও, কিছু শিক্ষার পাবেন। ঠিক না ঠিক? জুম্মা নামাজ পড়াইলাম তো কিছু 10-15 মিনিট বয়ান করলাম। ওর যে একজন অফিসার আছেন আমি জানি নাই, বড় অফিসার, সে হলো বোটার ডিভিশনের হেড কমান্ডার। উনি নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। সাধারণ একটা লুঙ্গি পিলি, একটা পাঞ্জাবি গাদ দিয়ে আমি বাড়ি যেতেছি, আমার বাড়ির থেকে কাটার তারে লাগাম তো লোকটা আমার পিছনে পিছনে যায়। আমি বলি আরে ভাই এটা কাটা তার তো তোকে ধরবে তো। সুবহানাল্লাহ কর। লোকটাকে হুজুর বকছেন না, না হুজুর তোমার ক্যাম্পের আমি সাহেব। আল্লাহ সাহেব আই আফসার ভাইলে তোমার এলাকা আসবে 1 মাস হয়ে যায়, এলাকার মানুষ তাহাজ্জুদ করে মসজিদে পড়েন না। আমি গভীর রাতে আসি রে, মসজিদের দরজা খুলি তাহাজ্জুদ পড়িয়া যাই। আমি কই ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কলকাতা হাওড়া জেলায়। ভাই আমি বড় পিছের হতে পারি, তাহাজ্জুদ নামাজ না পড়লে আমি আর ঠিক থাকতে পারি না। আচ্ছা ভাই রে ওই মসজিদের একটা মুন্সি খুতবা পড়ায়, 3 জুম্মা পড়লাম, খুতবাতে ভুল করে, তাহলে বাবা আমার জানা কতটুকু আছে? জোরে বলুন সুবহানাল্লাহ।